বাবা, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। তাড়াতাড়ি আমার বাড়িতে চলেন, না হলে বিশাল বড় বিপদ হয়ে যাবে। কি বিপদ হয়েছে তোর? আমাকে খুলে বল, সব বিপদের সমাধান করে দেব আমি। আমার নাম বজ্রনাথ তান্ত্রিক। এমন কোনো বিপদ নেই আমি সমাধান করতে পারি না। বাবা, আমার বাড়িতে ভূত প্রেতের অত্যাচার বেড়ে চলেছে। আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে। এই ভূত প্রেতের অত্যাচারের জ্বালায় আমাদের বাঁচান বাবা। ভূত তাড়ানোর উদ্দেশ্যে বর্জনার তান্ত্রিক আর সেই লোকটি হাঁটতে শুরু করে। সেই ভূতকে কি তোমরা কেন ক্ষতি করেছিলে? না হলে তো সেই ভূতটা এমন করতো না। মনে হয় তোমরা ভূতটাকে কিছু ক্ষতি করেছো। না বাবা, আমরা ভূতটাকে কোনো ক্ষতি করিনি, কিন্তু এই ভূতটা প্রাচীনকাল থেকেই আমাদের বাড়িতে রয়েছে। আমাদের জমিদার বাড়ি থেকে এই ভূতটা কখনোই যায় না। দিন দিন এই ভূতের অত্যাচার বেড়েই চলেছে। এসে পড়েছি, সামনেই আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। বজ্রনাথ তান্ত্রিক যখন জমিদার বাড়ির সামনে আসলো, তখনই একটা বিড়াল সামনে দিয়ে দৌড়ে গেল। সামনেই দেখা যাচ্ছে জমিদার বাড়ি। বজ্রনাথ তান্ত্রিক আর সেই লোকটি জমিদার বাড়ির সামনে এগিয়ে গেল। তারপর বজ্রনাথ তান্ত্রিক একটি ঘরের মধ্যে ধ্যানে বসে বজ্রনাথ তান্ত্রিক অনেক মন্ত্র পাঠ করতে শুরু করে। মন্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে একটা ডাইনি এসে হাজির হয়। এই তান্ত্রিক, তুই এখানে এসে খুব ভুল করেছিস। এ পর্যন্ত হাজার হাজার তান্ত্রিক এসেছে, তবু আমাকে মারতে পারেনি। আমার কাছে রয়েছে অমর শক্তি, আমি চিরদিন বেঁচে থাকবো। আমার নাম বজ্রনাথ তান্ত্রিক। এ পর্যন্ত যেখানেই গেছি ভূত তাড়াতে, সব ভূত আমি তাড়িয়ে এসেছি। আর তুই তো আমার কাছে একেবারেই তুচ্ছ। সে সময় ডাইনিটা রাগে ফুঁসতে থাকে আর তান্ত্রিকের উপর এক আগুনের গোলা ছুঁড়ে মারে, কিন্তু তান্ত্রিকের কিছুই হয় না। আবারও একটা মাথার মতো কি যেন ছুঁড়ে মারলো, তান্ত্রিকের কিছুই হলো না। আমার কিছুই হবে না। তুই অযথা আগুনের গোলা মেরেছিস। আমি অমর শক্তি নিয়ে এসেছি। দাঁড়া, এক্ষুনি তোর মজা দেখাচ্ছি। যখন তান্ত্রিক বাবা মন্ত্র পড়লো, সেই ভুট্টার শরীরে তখনই আগুন জ্বলতে থাকলো। এই ভুট্টার শরীরে আগুন জ্বলার কারণে সে আরো বেশি শক্তি পেয়ে যায়। এতই বেশি শক্তি পেয়েছে যে সে নাচতে থাকে। বন্ধুরা, এবার কি হবে? এই ডাইনিটা কি বর্জনার তান্ত্রিককে মেরে দেবে বেশি শক্তি পাওয়ার জন্য, নাকি বর্জনার তান্ত্রিক এই ডাইনিটাকে মেরে দেবে? যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।